চলো তবে দেখো দেখো আজকে নিয়েছি নৌকা স্রোতের অঙ্কের চ্যাপ্টারটা। দেখো এসএসসি জিডি 2024 কে নাও বা 2021 কে নাও বা 2019 কে নাও বা 2022-23 কে নাও, অনেকগুলো শিফটে নৌকা স্রোতের অঙ্ক দেখা গেছিল। তো যেগুলো এসেছিল সেখান থেকেই আমি নিয়েছি এই প্রশ্নগুলো। তো চলো আজকের ক্লাস এখান থেকে স্টার্ট করি। দেখো 1 নম্বর অঙ্কটাতে কি বলছে, একটি নৌকা স্থির জলে 10 কিমি/ঘন্টা গতিবেগে চলতে পারে। যদি স্রোতের গতিবেগ 2 কিমি/ঘন্টা হয়, তাহলে স্রোতের অনুকূলে 72 কিমি নৌকা চালিয়ে অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে। খুবই ভালো। দেখো ডাউন স্ট্রিমের কথা বলছে, যা যা বলবে সেটা লিখবে। দেখো এখানে বলছে নৌকার কথা বলছে, নৌকা আমরা বোর্ড মেনে নিতে পারি। স্রোতের কথা বলছে, স্রোত এস আমি ধরে নিতে পারি। দেখো বোর্ডের সাথে নৌকার সাথে যদি স্রোত এড হয়, যেহেতু অনুকূলে যাচ্ছে তখন কি হবে, এড হবে, তখন আমি ডাউন স্ট্রিম পাবো, মানে অনুকূল পাবো, ঠিক না? তো এখানে 10 কিমি আর দুই 2 কিমির কথা বলছে, মানে টোটাল কত হয়ে গেল 12 কিমি। কারণ দেখো আমি এখানে 10 কিমি বসাই, এখানে প্লাস 2 কিমি বসালে ডাউন স্ট্রিম পেয়ে যাবো, মানে 12 কিমি/ঘন্টায় যাচ্ছে। এর স্পিড পেয়ে গেলাম, ঠিক না? কি পেয়ে গেলাম, স্পিড পেয়ে গেলাম। 1 ঘন্টায় এটা যাওয়া, 12 কিমি 1 ঘন্টায় যাচ্ছে, তো 72 কিমি যেতে তার কত সময় লাগবে? তো ডাইরেক্টলি আমরা করতে পারি 6 × 72, 6 ঘন্টা লাগবে। বা ট্রেন সংক্রান্ত তো আমি একটা ফর্মুলা বলেছিলাম টাইম বের করার জন্য, কারণ এখানে দেখো সময়ের কথা বলছে। তো টাইম কি হয়, ডিস্টেন্স আর স্পিড, ডিস্টেন্স বাই স্পিড হয়। তো ডিস্টেন্স আমাদের কত, 72, আর দেখো স্পিড আমাদের কত, 12, ঠিক? তো এটা দিয়ে কাটলেও সেমই আসবে, বাট এই 1 ঘন্টায় এটা, তো এত এত কিমি যেতে তার কত সময় লাগে সেটা থেকেও বের করতে পারো। এবার একটু দেখো, এখানে উত্তর তো আমাদের ডি নম্বর রাইট হয়ে গেছে। চলো আমি একটু আরো উম, বলে দিচ্ছি এই ফর্মুলা গুলো কিভাবে মনে রাখবা। দেখো আমি সিম্পলি মনে রাখা না, দুটো ফর্মুলা আছে, জাস্ট দেখে নাও। দেখো আমি যদি বলি স্রোত এদিকে যাচ্ছে, স্রোত এদিকে যাচ্ছে, তো দেখো এখানে যদি একটা মাঝখানে জায়গা আমি একটা স্থির ধরি, কি মাঝখানে জায়গা থেকে এদিকে যাচ্ছে, স্রোতের অনুকূল রয়েছে, মানে ডাউন স্ট্রিম আমি ডি দিয়ে প্রকাশ করছি, এটা রয়েছে আপ স্ট্রিম। তো দেখো আমি বললাম, একটু আগে বললাম বোট যে নৌকা রয়েছে, নৌকার সাথে যে জলের স্রোত রয়েছে, জলের যে স্রোত রয়েছে, কেউ যদি সাঁতার কেটে থাকো তো ক্লিয়ার বুঝতে পারবা যে অনুকূলে যাওয়ার সময় দেখো দেখো সাঁতার স্পিডে নিয়ে চলে যাবে তোমাকে, ঠিক না? তো সেহেতু কি হয়, বোর্ডের সাথে এই এই জলের যে স্পিডটা আছে সেটা যোগ হয়ে ডাউন স্ট্রিম তৈরি করে। আর আপ স্ট্রিম কিভাবে তৈরি করে, বোর্ডের সাথে এই যে স্রোত রয়েছে উজানের দিকে যাবা, তখন কিন্তু স্রোত এদিক থেকে আসবে, তখন সেই জন্য স্রোতটা মাইনাস হয়ে যায়, তখন আপ স্ট্রিম হয়ে যায়। এই দুটোকে জাস্ট মনে রাখো। এবার এই দুটো থেকে দেখো অ্যাকচুয়ালি কি এই দুটো দুটো আছে, চারটে আছে। কিরকম করে চারটা আছে, দেখো এখানে যদি আমি সাইন চেঞ্জ করি তো কি পাবো, সাইন চেঞ্জ করলে বি বি কাটা যাবে, আর এস কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ঠিক না? আর এখান থেকে দেখো আমি, আচ্ছা একটু আমি এখানে লিখে দিচ্ছি, এটা থাকুক, ঠিক, ডাউন, আর এদিকে আমি মাইনাস করে দেব, তো আপ। তো এখানে দেখো যদি আমি সাইন চেঞ্জ করি, সাইন চেঞ্জ করি তো এটা কি হয়ে যাবে, এটা মাইনাস, এটা কি হয়ে যাবে প্লাস, এটা মাইনাস। তো দেখো বি বি তো আমাদের কাটা গেল, এস এস মানে 2s সমান আমাদের দেখো ডাউন মাইনাস আপ, আর এখানে 2 পেলাম। তো এটা ডাইরেক্টলি মনে রাখবো, আমি জাস্ট বের করে দেখাচ্ছি এটা কি, মানে স্রোতের বেগ যদি ডাইরেক্ট জিজ্ঞেস করে তো ডাইরেক্ট ডাউন আর আপ দেওয়া রয়েছে, তো ডাইরেক্ট বের করতে আমি অঙ্কগুলো নিয়েছি সেখানে ক্লিয়ার করব। এবার আর একটা কি পাবা এখান থেকে, দেখো একবার সাইন চেঞ্জ করে আমরা এটা পেলাম, যদি সাইন না চেঞ্জ করতাম তো এস এস কাটা যেত, তো আমি কি পেতাম, সেই ক্ষেত্রে বি পেতাম, মানে বোর্ডের, তো বি পেয়ে যেতাম, ঠিক না? তো তখন কি হতো, এটা তো, আচ্ছা এটা কেটে দিচ্ছি, আর এটা কি হয়েছে প্লাস হয়ে যেত, ডাউন ডাউন প্লাস আপ। আর এই দেখো বি আর বি কত, দুটো বি হতো, মানে এই দুটা এখানে চলে আসতো। এই চারটা যে ফর্মুলা রয়েছে তোমাদের মনে রাখতে হবে, কিচ্ছু মনে রাখার দরকার নেই। চলো আমরা প্রথম অঙ্ক করে নিয়েছি, দ্বিতীয় অঙ্কটা দেখো। একজন সাঁতারু স্থির জলে এত কিমি বেগে সাঁতার কাটতে পারে। যদি একটি নদীতে 2 কিমি/ঘন্টা বেগে প্রবাহিত হয়, তবে সাঁতারুর 6 কিলোমিটার উজানে সাঁতার কাটতে কত সময়? দেখো ওটা ডাউন স্ট্রিমে বলেছিলাম, অনুকূলে বলেছিলাম, আর এটা দেখো এটা কি রয়েছে, উজানে মানে আপ স্ট্রিমে রয়েছে। তো একটা জিনিস বলো, আমি এক্ষুনি বললাম কি, যদি বোর্ডের সাথে স্রোত মাইনাস হয় তখন আমরা আপ স্ট্রিম পাই, ঠিক? তো ডাইরেক্টলি দেখো এই দুটোকে যদি আমি বাদ করি, এটা কারণ সাঁতারু সাঁতারু লোক রয়েছে, সেটাকে আমি বোর্ড ভেবে নিচ্ছি, বা সাঁতারু একটা লোক রয়েছে, বোর্ড ভেবে নাও, যেদিকেই যাক না কেন একটা বোর্ডের মতোই কাজ করে, ক্লিয়ার? তো দেখো এখানে 12 থেকে আমি যদি 2 বাদ করি, আমরা যদি 12 থেকে 2 বাদ করি, 1 সেকেন্ড, সরি সরি, এটা একটু মিস করছে আমার।
অনেক এটা হয়ে গেছে তো কখনো, কখনো। আচ্ছা চলো ঠিক হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি বাদ করি তো আমাদের কত ১০ হয়ে যাবে, ঠিক? তো এটা কি ১০ কিমি পার ঘন্টাতে যাচ্ছে। এটা কি পেয়ে গেলাম? স্পিড পেয়ে গেলাম ১০ কিমি পার ঘন্টাতে। এবার বলছেটা কি? এটা আপ স্ট্রিম রয়েছে, ঠিক না? ৪ না। ক্লিয়ার? তো এবার দেখো স্পিড এটা। তা আমি কি বললাম কি টাইম যেহেতু জিজ্ঞেস করেছে, টাইম সমান ডিসটেন্স আর আমাদের কি হয়? স্পিড হয়। তো ডিসটেন্স আমি কত দেখতে পাচ্ছি কি ৬ কিমি যেতে বলছে। ঠিক না? তো ৬ কিমি আর নিচে আমাদের স্পিড আমি পেয়ে গেছি। স্পিড কত পেয়ে গেছি? ৬ কিমি আর স্পিড আমি ১০ পেয়ে গেছি। এবার দেখো এগুলো উত্তরগুলো যদি দেখবা তো প্রত্যেকটা কি মিনিটে দেওয়া আছে। তো এটা দেখো আমাদের এই দুটোই যেটা ছিল কিমিতে ছিল। তো আমি যদি মিনিটে নিয়ে আসি ৬০ দিয়ে জাস্ট গুণ করে দিতে হবে। যদি ৬০ দিয়ে গুণ করি তো এটা মিনিটে চলে আসলো কারণ এটা ঘন্টাতে ছিল, ঠিক না? তো ৬ কত হয়ে যাবে? ৩৬, ৩৬ মিনিট। ৬ কিমি যেতে সময় লাগবে উজানে। তো এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা, দেখবা পুরো বিষয় ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার দেখো ৩ নম্বরটাতে কি বলছে? স্রোতের অনুকূলে এক সাঁতারুর গতিবেগ এত কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে তার গতিবেগ এত কিমি পার ঘন্টা হলে স্রোতের গতিবেগ কত? দেখো এস স্রোতের গতিবেগ। আমি একটু আগেই বললাম, দুটো ফর্মুলা দেখালাম। দেখো স্রোতের ডাইরেক্টলি যদি স্রোতের জিজ্ঞেস করে নেয়, এস এর জিজ্ঞেস করে নেয়, তো কিভাবে ডাইরেক্টলি এটা মনে রাখবা। আর অত কিছু মনে রাখার দরকার নাই, বেরও করার দরকার নাই। তখন ডাইরেক্টলি এটা লিখবা ডাউন মাইনাস আপ বাই 2। তো এখানে দেখো আমাদের কি বলছে? অনুকূলে এটার যাওয়ার কথা বলেছিল, ডাউনের কথা এটা বলছে। আর এটা দেখো প্রতিকূল বলছে, মানে আপের কথা বলছে। এই দুটো আমি পেলাম। এই দুটো থেকে আমাকে স্রোত বের করতে বলছে, স্রোতের, ঠিক না? তো এবার দেখো আমি জাস্ট মাইনাস করবো এখান থেকে এটাকে। মাইনাস মাইনাস বলতে এখানে যদি আমি বসাই তো মাইনাসই হবে, ঠিক? বাই ২। তো আমরা কি পেয়ে যাবো? ডাইরেক্টলি এটা পেয়ে যাবো। তো বাদ করো এটাকে, কত ৬ ৩ কত ৯ হয়ে যাবে আমাদের, ঠিক না? বাই ২। তো কাটাকাটি হলে কত ৪.৫ হয়ে যাবে। তো এখানে কোথায় রয়েছে? এ নম্বর অপশনটাতে রয়েছে। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা, দেখবা পুরো বিষয় ক্লিয়ার হয়ে গেছে। চলো এই টাইপের আরেকটা দেখি। আচ্ছা, এই টাইপের মধ্যে আমি একটা আরো কথা বলছি। দেখো এখানে যেহেতু আমাদের স্রোত জিজ্ঞেস করেছে আর আমি এখানে দেখালাম কি স্রোতের তো জিজ্ঞেস করে, বোর্ডেরও জিজ্ঞেস করে। তো এই দুটো জিজ্ঞেস করে। তো আমি বোর্ড আর স্রোত দুটোকেই নিয়েছি। দেখো এখানে বলছে একজন মানুষ ১২ কিমি পার ঘন্টা গতিবেগে স্রোতের প্রতিকূলে এবং ২০ কিমি পার ঘন্টা গতিবেগে স্রোতের অনুকূলে নৌকা চালাতে পারে। স্থির জলে লোকটির লোকটির নৌকার গতিবেগ এবং স্রোতের গতি দুটো চেয়েছে। এখানে দুটোই চেয়ে নিয়েছে। উম একেবারে দুটোই চেয়ে নিয়েছে। আমরা দুটোই বের করব। ১ম আমাদের কি চাইলো? স্থির জলে নৌকার মানে বোর্ডের চাইছে। তো বোর্ডের ক্ষেত্রে আমরা দেখলাম কি যে ডাউন স্ট্রিম রয়েছে আর আপ স্ট্রিম রয়েছে এড হয়ে যে তৈরি করে। ক্লিয়ার এটা? আর আমি দেখলাম এস এর স্রোতের দেখলাম ডাউন মাইনাস আপ তৈরি করে এটা। তো জাস্ট আমরা মান পুট করলে তবু হয়ে যাবে। দেখো এটা প্লাস হচ্ছে। তো আমরা একবার যদি যোগ করি দুটোকে তো আমাদের কত হয়ে যাচ্ছে? ৩২ হয়ে যাচ্ছে। ঠিক না? ২ দিয়ে ভাগ করব তো কত হয়ে যাবে? ১৬। তো আমি একটা পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, আমি কত ১৬ পেয়ে গেলাম। একবার মাইনাস করে দিব। তো কত? ৮ পাবো। ঠিক না? তো ৮ কে ২ দিয়ে ভাগ করলে আমাদের কত? ৪। এটা কি পেয়ে গেলাম? স্রোত পেয়ে গেলাম। ঠিক? তো এবার দেখো কোন অপশনটাতে রয়েছে সেটা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি ১ম নম্বর অপশনটাতেই রয়েছে কিন্তু। আশা করি ক্লিয়ার দুটোই। এবার দেখে নাও। স্রোত জিজ্ঞেস করেছে। অনুকূল দেওয়া রয়েছে আর প্রতিকূল দেওয়া রয়েছে দুটো। তো স্রোত জিজ্ঞেস করবে ডাইরেক্টলি। এবার দেখো এস বের করবা ডাইরেক্ট। তো আমরা স্রোতের জানলাম কি? কি করতে হয়? স্রোতের ক্ষেত্রে বিয়োগ করতে হয়। ১৬ থেকে আমরা যদি ১২ বাদ করি তো ৪, ৪ থেকে ২ কেটে দিলে ২। ক্লিয়ার? তো আশা করি যে দুটো টাইপ ছিল ক্লিয়ার হয়েছে। ঠিক না? আর দুটো টাইপের মধ্যে দুটো করে অঙ্ক। একটা প্রতিকূল আর একটা অনুকূল দুটোই জিজ্ঞেস করছে। আমি দুটোই ক্লিয়ার করলাম। চলো তবে এবার দেখি। এবার কি রয়েছে? ৬ নম্বর দেখো, একজন ব্যক্তি নৌকা চালিয়ে স্রোতের অনুকূলে ৬ ঘন্টায় এত কিমি যায়। এবার দেখো ৬ ঘন্টায় এত কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে ৮ ঘন্টায় এত কিমি যায়। স্রোতের গতিবেগ কত? দেখো এস এরই চাইছে। এবার টুইস্টটা হলো কি? আমি এটা নেওয়ার একটাই রিজন কি যখন এইরকম জিজ্ঞেস করে নেবে তখন কি করবা? তখন কি করবা? দেখো ১ ঘন্টায় ৬ ঘন্টায় এত যদি যায় তো ১ ঘন্টায় কত যাবে? জাস্ট কাটলে আমরা ১ ঘন্টার পেয়ে যাবো কত? ১১ কিমি যাবে। ঠিক? এখানে দেখো ৮ ঘন্টায় এত যায় তো ১ ঘন্টায় কত যাবে? আমরা যদি কাটি তো কত হয়ে যাবে? ৮ ৯ কত হয়ে যায়? ৭২ হয়ে যায়। এত কিমি চলে যাবে। এবার দেখো এস এর কথা বলছে জাস্ট আমরা কি করব? মাইনাস করে দেব ১১ থেকে ৯ কে মাইনাস করব। কারণ আমরা দেখলাম ডাউন ডাউন মাইনাস আপ বাই 2 দেখলাম। তো আমি যদি এখানে মান পুট করি এটার ১১ এটার ৯ তো মাইনাস হয়ে আমাদের কত হয়ে যাচ্ছে? ৯ থেকে যদি বাদ করি তো কত? ৩ হয়ে যাবে। ঠিক না? সরি
9 থেকে 2 হয়ে যাবে, সরি 2 হয়ে যাবে, নিচে 2 কাটাকাটি করলে কত 1, তো এখানে আমাদের ডি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি এবার। 7 নম্বরটা দেখো কি বলছে, এ এবং বি দুটি নৌকা এত কিমি দূরে দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি নৌকা দুটির স্থির জলে গতিবেগ যথাক্রমে এত কিমি এবং এত কিমি। যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে, তবে কত সময় পর তারা মিলিত হবে। খুবই দারুণ অঙ্ক, খুব ভালো অঙ্ক একটা। দেখো এখানে এখানে কি কি কন্ডিশন বলেছে আর কি কি করতে হবে। একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে, এরকম একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে, আর সেই দূরত্বটার পুরোটার মান বলে দেওয়া রয়েছে। ঠিক, এবার নৌকা যে রয়েছে একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে, ঠিক না? ভালো করে বুঝবা তো, দেখবা ক্লিয়ার হয়ে গেছে একেবারে কন্ডিশন। নৌকা যে কি করছে, একটা নৌকা গেল এরকম করে, আবার একটা চলে আসলো। এবার দুটো যে গেল যে আর আসলো যে, দুটো দুই রকমের গতিতে কেন? দেখো, যদি স্রোতে যাও, স্রোতে কি হয়, আমি নিচে গেলাম আবার চলে আসলাম, তো অনুকূলে গেলাম আবার প্রতিকূলে চলে আসলাম। আচ্ছা আমি আরো একটু ক্লিয়ার করি এটাকে। ধরে নাও আমি যদি নিচের দিকে, আমি ধরে নিচ্ছি এখানে একটা জায়গা রাখছি, আমি এখান থেকে জায়গা রাখছি, আর এরকম করে গেলাম, এইটুকু জায়গায় গেলাম, তো অনুকূলে গেলাম, ডাউন স্ট্রিমে গেলাম, ডাউন স্ট্রিমে আমাদের কি হয়, প্লাস হয়ে যায় স্রোত। এবার যখন ওদিক থেকে আসবো তখন কি হয়ে যাবে, আপ স্ট্রিম হয়ে যাবে, ঠিক না? আর এই দুটোই যোগ হবে, আপ স্ট্রিম যদি আসে, আচ্ছা এটা তো আমরা ডাউন ডাউন স্ট্রিমের কন্ডিশন বললাম, কি যাবার সময়। আবার আসার সময় কি কন্ডিশন হয়ে যাবে, আপ স্ট্রিম হয়ে যাবে, মানে স্রোতটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই দুটো বিষয় ক্লিয়ার। এবার এই দুটোকে এড করে এত কিমি, এ আর বি নৌকা দুটি স্থির জলের গতিবেগ এত কিমি আর এত কিমি স্রোতের অনুকূলে, তো প্রতিকূলের বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে, তবে কত সময় পর তারা মিলিত হবে। ক্লিয়ার? এবার দেখো এখানে এ আর বি দুটো কন্ডিশনে একে অপরের দিকে আসছে, আমি আশা করি পুরো বিষয়টা বুঝাতে পেরেছি। দেখো এবার দেখো আমি যদি বলি কি এটা পুরোটা ডিস্টেন্স রয়েছে, তো 1 সেকেন্ড, এটা যদি পুরোটা ডিস্টেন্স থাকে, একজন এ যে ব্যক্তিটা রয়েছে, আহ, এ ও বি দুটি স্থির জলের গতিবেগ এত কিমি। দেখো এ স্রোতের অনুকূলে অনুকূলে যাবে, তখন কি হয়ে যাচ্ছে, বোর্ডের সাথে স্রোতের এড হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার বিষয়। তখন আমি কি পাচ্ছি, 12 কিমি পাচ্ছি। ক্লিয়ার বিষয়, স্রোতের অনুকূলে। আশা করি ক্লিয়ার। এবার বি এর কথা বলছে স্রোতের প্রতিকূলে, প্লাস প্রতিকূলে যদি যায়, তো বি এর সাথে কি হবে, স্রোতটা মাইনাস হবে। ক্লিয়ার বিষয়, এটারই আমাদের মান বের করতে বলেছে। তো দেখো একটা জিনিস এখান থেকে যদি আমি বলি, তো সিম্পলি ভাবে এস আর এস তো আমাদের কাটা যাচ্ছে, বা এরকম ব্রেকেট দিয়েও যদি করতা কোনো অসুবিধা নাই, কারণ দুটো একে অপরে একে অপরের দিকে যাচ্ছে, সেহেতু কি হয় স্পিড গুলো এড হয়ে যায়। একজন এদিক থেকে গেল আর একজন এদিক থেকে আসছে, মানে দেখো এ যাচ্ছে অনুকূলে আর বি আসছে প্রতিকূলে, সেই জন্য দুজনের স্পিড কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো দেখো এখানে এস আর এস কি হয়ে যাচ্ছে, আমাদের কাটা চলে যাচ্ছে, বাঁচলো কি বি আর বি বেঁচে থাকলো। সেক্ষেত্রে এখানে এই যে দুটো আমরা পেলাম, অনুকূল আর প্রতিকূল দুটো এড হয়ে যায়, মানে 135 বাই আমাদের এই দুটোকে এড যদি করি, এই দুটোর যদি আমি মান বসাই, তো আমাদের মান হয়ে যাবে কত, 27 হয়ে যাবে। জাস্ট এই 27 দিয়ে যদি আমি কাটি, তো 5 5 7 35, 5 কে 5 10, তো আমাদের 5 বারে এটা টোটাল কাটা যাবে, মানে 5 ঘন্টায় তারা, তবে কত সময় পর তারা মিলিত হবে, তো 5 ঘন্টায় পরে তারা মিলিত হবে, কারণ একে অপরের দিকে আসছিল। ক্লিয়ার কন্ডিশন? তো আশা করি বুঝতে পেরেছো, এটাই লাস্ট ছিল। আর এই যে নৌকা স্রোতের অঙ্ক যেগুলো জিজ্ঞেস করা হয় মেনলি, সেগুলোই এখানে দেওয়া ছিল, আর এগুলো এসেছে প্রশ্ন, সেগুলোকে এখানে তোলা ছিল। তো এই কয়েকটা টাইপ রয়েছে, যদি তোমরা করে নাও তো দেখবা ওখানে যে পেরে যাবা, এগুলোকেই অপশনকে ঘোরাবে বা দশমিকে তোমাকে প্রোভাইড করাবে। আশা করি ক্লিয়ার। তো চলো আজকের ভিডিও এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।